একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের দফতর থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি হয়েছে। সেখানে বলা হয়েছে আগামী ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি কর্মী ও আধিকারিকদের যোগ ব্যায়াম কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যেটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা বা অর্ডার, সেটা আমরা দিয়ে দিলাম। তো পুরো ব্যাপারটাই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করুন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। তাহলে এই নির্দেশিকা ঠিক কি বলা হয়েছে, কারা অংশগ্রহণ করবেন, কোথায় এবং কখন এই কর্মসূচি অনুষ্ঠিত হবে, আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে সেই সরকারি নির্দেশিকার প্রতিটি বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো এই অর্ডার অনুযায়ী ২১শে জুন ২০২৬ তারিখে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গ ১২তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে। সরকার মতে মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগব্যায়ামের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য। তাহলে এখন প্রশ্ন, কারা অংশগ্রহণ করবেন? সরকার নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে যে শুধুমাত্র স্থায়ী কর্মচারী নয়, আরও অনেক শ্রেণীর কর্মীদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। এর মধ্যে রয়েছেন স্থায়ী সরকারি কর্মচারী, চুক্তিভিত্তিক কর্মচারী, পার্ট টাইম কর্মী, দৈনিক মজুরি বা ক্যাজুয়াল কর্মী, আউটসোর্সড কর্মী, অনারেরিয়াম ভিত্তিক কর্মী, অর্থাৎ রাজ্য সরকারের অধীন প্রায় সমস্ত ধরনের কর্মী ও আধিকারিকদের জন্য এই কর্মসূচিতে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। কখন হবে যোগ দিবসের অনুষ্ঠান? সরকারি অর্ডার অনুযায়ী কর্মসূচি অনুষ্ঠিত হবে ২১শে জুন ২০২৬ সকাল ৬:৩০ থেকে সকাল ৭:৪৫ পর্যন্ত, অর্থাৎ মোট প্রায় ১ ঘন্টা ১৫ মিনিটের একটি যোগব্যায়াম কর্মসূচি অনুষ্ঠিত হবে। কোথায় অনুষ্ঠিত হবে? নির্দেশিকায় বলা হয়েছে যে অধিকাংশ কর্মী তাদের নিজ নিজ অফিস বা কর্মস্থল থেকেই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। তবে কিছু ক্ষেত্রে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে কর্মীরা রেড রোড অথবা মিলন মেলা প্রাঙ্গণে অংশগ্রহণ করতে পারবেন। দপ্তর প্রধানদের জন্য বিশেষ নির্দেশ। সরকারি নির্দেশিকা আরও বলা হয়েছে দপ্তর প্রধানদের প্রধান, সমস্ত বিভাগীয় কমিশনার, সমস্ত জেলাশাসক ও অন্যান্য অফিস প্রধানদের নিজ নিজ অধীনস্থ কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অর্থাৎ শুধু নির্দেশ জারি করাই নয়, কর্মীদের উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর দেওয়া হয়েছে। তাহলে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে? আন্তর্জাতিক যোগ দিবস শুধুমাত্র বর্তমানে ভারতের নয়, বিশ্বের অন্যতম বৃহৎ স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি। বিশেষজ্ঞদের মতে নিয়মিত যোগব্যায়াম মানসিক চাপ কমায়, শরীরকে নমনীয় রাখে, হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে, মনোসংযোগ বাড়ায়, সুস্থ জীবনযাপনে সহায়তা করে। এই কারণে প্রতি বছর সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা যোগ দিবস পালন করে থাকে। সুতরাং পশ্চিমবঙ্গ সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী আগামী ২১শে জুন ২০২৬ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন দফতরের সমস্ত ধরনের কর্মী ও আধিকারিকদের যোগব্যায়াম কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। এখন দেখার বিষয় বিভিন্ন জেলা ও দপ্তরে এই কর্মসূচি কীভাবে বাস্তবায়িত হয় এবং কত সংখ্যক কর্মী এতে অংশগ্রহণ করেন। এ বিষয়ে আপনার মতামত কী? সরকারি কর্মীদের জন্য যোগ দিবস অংশগ্রহণ যে ব্যাপার, সেই সংক্রান্ত যে অফিসিয়াল যে নির্দেশিকা সেটা সহ সম্পূর্ণ বাংলাতে আপনার সাথে শেয়ার করব। মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।